السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد مدينار বুলবুলি কেমনে তোমায় ভুলি। দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি কেমনে তোমায় ভুলি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আমার মনের ঘরেতে রেখেছি জারি দো জাহানের নেতা নবী কামলিওয়ালা রে। दो जहानेर कायद नबी कामली वाला रे। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه درفشانی میں تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وعليه درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
সকল প্রশংসার মালিক কে? আমাদেরকে আজকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে এত সুন্দর কথা বলার জন্য একটা কণ্ঠ দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজির মধ্যে রেখে সুস্থ শরীরে আমাদেরকে তার মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তাকে সিজদা করার জন্য। দ্বিতীয়ত, যে মালিক আমাদেরকে এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করার জন্য। তো সর্বপ্রথম যে মালিক আমাদেরকে এত সুন্দর নিয়ামত রাজির মধ্যে রেখে এত সুন্দর বিষয়গুলো, জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা সেই মালিককে, সেই মালিকের শেখানো বলি দিয়ে আমরা তার প্রশংসা আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি ভাইরা, আজকে আপনাদের সামনে যে বিষয় আমি খুতবা দেব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া তাবারাকা ওয়া বিইজনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আজকে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের সমাজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আসলে অনেক সময় আমরা অভিভাবক লেভেলে যারা আছি অনেক সময় আমরা খেয়াল করি না। আমাদের উদাসীনতার কারণে আমাদের সমাজের সার্বিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তো এটা এমন একটা বাজে অবস্থা হয়ে যাচ্ছে যেটার কারণে আসলে আমাদের সামগ্রিক একটা ব্যাড ইম্প্যাক্ট, খারাপ একটা প্রভাব আমাদের সমাজের উপরে পড়ে, আমাদের রাষ্ট্রের উপরে পড়ে। তো সেই সাবজেক্টটা কি, বিষয়টা কি, ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। আমার খুতবার বিষয় আজকে আমি নির্ধারণ করেছি উপযুক্ত বয়সে সন্তানের বিয়ের ব্যবস্থা করা, এবং এই ক্ষেত্রে অভিভাবক যারা রয়েছে, বাবা মা যারা রয়েছে, ওনাদের উদাসীনতা, ওনাদের কোন কোন জায়গায় ওনাদের আসলে ভুলটা আছে। আসলে আমাদের সমাজের কিছু নিয়ম নীতি, রীতিনীতি, এমন কিছু রেওয়াজ রয়েছে যেগুলা শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক, কিন্তু আমরা শরীয়তকে প্রাধান্য না দিয়ে আমরা আমাদের সামাজিক ওই নিয়ম, মানব সৃষ্ট যে নিয়মগুলা রয়েছে আমরা এগুলাকে ফরজের মতো মনে করি, ঠিক কিনা? আজকে প্রিয় ভাইরা আমার কথা বলবো এমনই একটা সমসাময়িক একটা বিষয় নিয়ে, যেটা আমাদের জন্য খুবই দরকার। আমাদের ঘুম ভাঙানোর জন্য আমরা যেই আমাদের বিবেককে জাগ্রত করতে পারছি না, আজকের খুতবার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই উপযুক্ত বয়সে সন্তানের বিয়ের ব্যবস্থা, এটা আমরা বিশেষ করে যারা অভিভাবক আছেন, ওই সন্তানদের ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানদের বাবা এবং মা যারা রয়েছেন সবচেয়ে বেশি ওনাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হয়। কেন? কারণ হচ্ছে সন্তান যখন উপযুক্ত হয় তখন সবচেয়ে আগে বুঝতে পারে তার পরিবারের লোকজন, ঠিক কিনা? ছেলে হোক বা মেয়ে হোক। আর আমাদের দেশটা যেহেতু, আমাদের দেশের আবহাওয়া যেহেতু নাতিশীতোষ্ণ বললেও আমাদের দেশে বেশিরভাগ সময় গরম থাকে, অল্প একটু সময় কি থাকে, শীত থাকে। আপনি গড়ে সারা বছরের শীত কয় মাস পাবেন? না হলে সর্বোচ্চ 2 মাস, আর শীত আর টুকটাক গরম মিলিয়ে আপনি আরো 1 মাস পেলেন, তাহলে সর্বোচ্চ 3 মাস পেলেন। বাকি যে 9 মাস রয়েছে ওই বাকি 9 মাসে কি গরম। যার কারণে এশিয়া মহাদেশের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটা বেশিরভাগ গরমাধিক্য। যার কারণে এই সমস্ত আমাদের ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ, এরা বালেগা হওয়ার ক্ষেত্রে যেই সমস্ত দেশে গরম বেশি পড়ে এরা তুলনামূলক আগে বালেগা হয়ে যায়। আর শীত প্রধান দেশে, যেই দেশে প্রধানত কি পড়ে, শীত পড়ে, বরফ পড়ে, তুষারপাত হয়, আপনি দেখবেন ওই সমস্ত দেশে বালেগা হতে, উপযুক্ত হতে তাদের অনেক সময় লেগে যায়। আমাদের দেশে যেহেতু গরমের ইয়েটা বেশি, নাতিশীতোষ্ণ, এই জন্য আমাদের দেশের ছেলে মেয়েরা একটু আগে ভাগে কি হয়, বালেগা হয়। তো বালেগা হওয়ার সিমটম কি, আলামত কি, এই জিনিসটা আমরা সবাই জানি। তো প্রিয় ভাইরা আমার, আসুন আসলে আজকে আমাদের এই একটা জায়গায় ঘাটতির কারণে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা,
বিভিন্ন ধরনের গুনাহের কাজ, বিভিন্ন ধরনের জেনার কাজ, বিভিন্ন ধরনের পাপের কাজ এগুলা বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা? তারপরে বিভিন্ন ধরনের আপনার এই ব্যাপক ঝামেলা তৈরি হচ্ছে। আপনার সন্তানরা যখন আপনার উপনীত বয়সে চলে আসে তখন আসলে তাদের এই জিনিসটাকে তারা কন্ট্রোল করার জন্য অনেক ক্ষেত্রে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পারে না, কারণ হচ্ছে তার চারপাশের পরিবেশটা ওরকম হয়ে গেছে, ঠিক কিনা? তার হাতে স্মার্টফোন, তার হাতে স্মার্টফোনে সে কোনো একটা ভিডিওতে ক্লিক করলে, রিলস এর মধ্যে স্ক্রল করলে তার সামনে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিওগুলো চলে আসে, ঠিক কিনা? যার কারণে এগুলো আসলে মূলত আপনার ইয়াহুদ নাসারা তারা এই প্রযুক্তিটাকে এমন ভাবে তারা ছেড়ে দিচ্ছে যাতে করে মুসলিম ঘরের সন্তানেরা, ছেলে হোক মেয়ে হোক, তারা যেন সবাই জেনায় লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো যার কারণে এটা আমাদের দায়িত্ব, আমাদের মুসলিম কমিউনিটিকে, মুসলিম উম্মাকে আমাদেরকে যদি হালালের উপরে রাখতে হয়, শরীয়তের উপরে রাখতে হয়, তাহলে কোন কোন ভুলগুলো আমাদের রয়েছে এগুলো আমাদের ধরিয়ে দেওয়ার দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে সেই রকম একটা বাস্তবিক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের সন্তানরা যখন উপযুক্ত বয়সে উপনীত হবে, বালেগা হবে, হওয়ার পরে একটা বয়সের মধ্যে যখন একটা সুইটেবল এজে যখন সে উপনীত হবে, তখন তার বিয়ের ব্যবস্থা করা আল্লাহ তাআলা আপনার জন্য লাজিম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতির প্রয়োজনে তার যেই সঙ্গিনী রয়েছে তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর শুরুর দিকে হযরত আদম আলাইহিস সালামকে তিনি যখন সৃষ্টি করেন, হযরত আদম আলাইহিস সালামের প্রয়োজনে মা হাওয়াকে সৃষ্টি করেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই নিয়ম ধারাবাহিকভাবে চলতে থাকবে। মানুষ হিসেবে আমাদের যে যাবতীয় হাজত রয়েছে, আমার আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে সবকিছু কিভাবে সমাধান করতে হবে তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান যখন উপনীত বয়সে উপযুক্ত হয়ে যাবে, আমাদের দেশের অনেক অভিভাবক রয়েছে, অনেক পিতামাতা এমন রয়েছে, সামাজিক বিভিন্ন বাধার কারণে তারা তাদের সন্তানের বিয়ের ব্যবস্থা করতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তান যখন উপনীত বয়সে চলে যাবে, আপনি পিতা, আপনি ওই সন্তানের বাবা, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি যদি সন্তানের সেই মুহূর্তে বিয়ের ব্যবস্থা না করেন, আপনার এই গাফিলতির কারণে আপনার সন্তান যদি কোনো জেনায় লিপ্ত হয়ে যায়, কোনো পাপের কাজে লিপ্ত হয়ে যায়, ওই সমস্ত গুনাহ আপনাকে বহন করতে হবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা এই বিধানটাও কত সুন্দর করে তার কোরআনের মধ্যে সূরা নূরের 32 নম্বর আয়াতে আমাদের জন্য তিনি অনেক আগে তিনি বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِيهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ানকিহু, আর তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও, আর তোমরা বিয়ে দিয়ে দাও, আল আয়ামা, তোমাদের মধ্যে, তোমাদের ঘরে অবিবাহিত নারী পুরুষ যারা রয়েছে, যারা পরিণত বয়সে চলে আসছে, যারা পরিপক্কতা অর্জন করেছে, যারা বালেগা হয়ে গেছে, যারা উপযুক্ত বয়সে চলে আসছে, আমার আল্লাহ তাআলা বলছেন, তুমি যেহেতু তোমার ঘরের অভিভাবক, তুমি যেহেতু তোমার ঘরের গার্ডিয়ান, তুমি ওই সমস্ত অবিবাহিত বালক বালিকা যারা রয়েছে, অবিবাহিত নারী পুরুষ যারা রয়েছে, তাদের জন্য তোমরা বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলছেন,
والصالحين من عبادكم وإمائكم, এবং তোমাদের দাস এবং দাসীদের মধ্যে, তোমাদের অধীনস্থ দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল রয়েছে, তোমাদের যদি সুযোগ থাকে তাহলে তাদেরও তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এমন যাতে না হয় তোমার অধীনে এমন একজন মানুষ রয়েছে, এমন একজন নারী রয়েছে, পুরুষ রয়েছে, যার বিয়ের বয়স চলে যাচ্ছে, কিন্তু তোমার দাস দাসী হওয়ার কারণে তার যে চাহিদা রয়েছে, তার যে বাস্তবিক যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ডের ব্যাপারে তোমার কোনো খোঁজখবর নাই। এমন যেন না হয় মানুষ হিসেবে তোমার যেমনি ভাবে চাহিদা রয়েছে, ডিমান্ড রয়েছে, ওই ব্যক্তি যদিও তোমার অধীনস্থ হয়, তোমার দাস হয়, তোমার দাসী হয়, তারও একই রকম ডিমান্ড রয়েছে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তুমি ওই তোমার অধীনস্থ লোকদেরও বিয়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুনু ফুকারা, এরপরে যদি তোমরা অভাবী হও, যদি তোমাদের বিয়ে করার সেই সামর্থ্য না থাকে, তোমাদের যদি বিয়ে দেওয়ার সেই সামর্থ্য না থাকে, বিয়ে করানোর যদি সেই সামর্থ্য না থাকে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার রিজিকের ব্যবস্থা করছেন, তিনি তোমার খাবারের ব্যবস্থা করছেন। তুমি যখন দুনিয়া আসছো, আল্লাহ তাআলা তোমার রিজিক দাতা, তোমার রিজিক দিয়ে তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার বিবাহের পরে তুমি যেই সঙ্গী সাথে নিয়ে ঘর সংসার করবে, আমার আল্লাহ তাআলা বলতেছেন, তিনি তার নিজ অনুগ্রহে তার সাথে সুখ শান্তিতে বসবাস করার জন্য তোমাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, বিয়ে দিব কিভাবে, বিয়ে করাবো কিভাবে, টাকা নাই, পয়সা নাই, খাওয়াবে কি, এই ধরনের কথা যদি আপনি বলে থাকেন, তাহলে এটা আপনার মালিকের উপরে আপনার তাওয়াক্কুল কমে গেছে। ঠিক কিনা বলেন? আপনার মালিকের উপরে, আপনার রবের উপরে, যিনি আপনার প্রতিপালক, যিনি আপনাকে প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন, তিনি বলছেন, তিনি নিজ অনুগ্রহে নিজে দয়া করে আপনাকে অবশ্যই তিনি সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ওই ব্যক্তিকে, নবদম্পতিকে তিনি সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। না খেয়ে মারা যাবে ওই ব্যক্তি, ওই ছেলেটা বিয়ে করলে বউকে কি খাওয়াবে, এরকম কোনো টেনশনের কোনো দরকার নাই, আপনার খাওয়ানোর দরকার নাই। তার মালিক তাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন, তুমি শুধু সাহস করে, তোমার যদি বিয়ের বয়স হয়, তুমি শুধু বিয়ে করো, তুমি বিয়ে করে তুমি হালাল ভাবে তুমি তোমার ডিমান্ড যা রয়েছে সেটা পূরণ করো। খবরদার হারাম পথে যাবে না। হারাম পথে যদি যাও, তাহলে তোমার জন্য আমি ধ্বংস রেখে দিয়েছি, নাউজুবিল্লাহ। কিন্তু যদি তুমি হালাল ভাবে, যদি শরীয়ত সম্মত ভাবে যদি তুমি আগাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করে তোমার রিজিকের মধ্যে বরকত দেওয়ার জন্য আমি ওয়াদা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে আছে কিনা, আমাদের সমাজে অনেক আছে কিনা, কিসের বিয়ে করাবো, ও বিয়ে করে বউ খাওয়াবে কি, বলে কিনা, বলে কিনা। আপনি এই জিনিসটা তাকে বলছেন, কিন্তু আপনার ছেলের বয়স 25-30 হয়ে যাচ্ছে, আপনার খবর নাই। সে আপনাকে মুখ ফুটে বলতে পারছে না, সইতে পারছে না, কারণ ন্যাচারালি তার একটা ডিমান্ড আছে, আছে কিনা। প্রিয় ভাইরা আমার, এটা বাস্তবতা, এখানে লজ্জার কিছু নাই। জানতে হবে, শরীয়তকে প্রাধান্য দিতে হবে। শরীয়ত আপনাকে বলছে, আপনার সন্তানের যখন পরিপক্কতা আসবে, আপনার সন্তান যখন পরিণত বয়সে চলে আসবে, তখন আপনি অভিভাবক হিসাবে আপনার জন্য জরুরি হচ্ছে তাকে হালাল ভাবে তার সংসারের ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি যখন গাফিলতি করবেন,
আপনি যদি সমাজের নিয়ম, যে সমস্ত মানব রচিত যে সমস্ত নিয়ম রয়েছে, আমাদের সমাজে অনেকে এমন রয়েছে, মেয়ে যদি 4টা হয়, ছেলে যদি একটা হয়, ওই গার্ডিয়ান, ওই বাবা মা চিন্তা থাকে মেয়ে 4টাকে বিয়ে দিয়ে তারপরে ছেলেকে বিয়ে করা, আছে কিনা এরকম বলেন? অনেক এরকম আছে। এর চেয়ে বড় জঘন্য কাজ, এর চেয়ে বড় অন্যায় কাজ আর কিছুই হতে পারে না। আপনার ওই 4 মেয়ে বিয়ে দিতে দিতে আপনার ওই ছেলের বয়স যদি 25, 30, 35 হয়ে যায়, ওই ছেলে তার যৌবনকালে যত কষ্ট করবে, এই কষ্টের কারণে শয়তানের ধোঁকায় পড়ে সে যখন জেনায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, আপনার ছেলে যখন ওই জেনায় লিপ্ত হয়ে যাবে বা বিভিন্ন পর্নো সাইট, বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও যখন দেখতে থাকবে, তখন আপনার ওই ছেলের গুনাহ আপনাকে বহন করতে হবে। নাউজুবিল্লাহ। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার আল্লাহ তাআলা বিধান রেখেছেন হালাল, আর আমরা সামাজিকভাবে কিছু নিয়ম করে এটাকে হারামের পর্যায়ে নিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আমাদের সমাজে দেখেন কিছু নিয়ম কি কোন জায়গায় বাধা, আমি আপনাদেরকে আজকে একটু বাস্তব যে সমস্যাগুলো এগুলা তুলে ধরার চেষ্টা করছি। এমন অনেক ছেলেমেয়ে রয়েছে, বয়স পার হয়ে যাচ্ছে, বয়স 25-30 হয়ে গেছে, পরিবারের কোনো খবর নাই। আমাদের কাছে এসে বলে, হুজুর কি করব, আমার তো বয়স চলে যাচ্ছে, দুঃখের বিষয় কি বলবো, আমার পরিবারে কোনো খবরই নাই এ ব্যাপারে। আমার পরিবারকে বলে, মানে পরিবার বলে কি, আমার এখন আরো 2 বোন আছে, ওই 2 বোনকে বিয়ে দিয়ে তারপরে আমাকে বিয়ে করা। আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, আপনার মেয়ের জন্য আপনার খবর আছে, আপনার ছেলের যে বয়সটা পার হয়ে যাচ্ছে এটার আপনার খবর নেই কেন? প্রিয় ভাইয়েরা আমার, মেয়ে বিয়ের উপযুক্ত হলে যেমনি ভাবে আপনি অস্থির হয়ে যান ওই মেয়েকে কখন আপনি সুপাত্রস্থ করবেন, ঠিক আপনার ছেলেও যেমনি ভাবে আপনার পরিণত বয়সে উপনীত হবে, অবশ্যই ওই ছেলের ব্যাপারেও আপনাকে সঠিকভাবে অগ্রাধিকার দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমাদের সমাজে দেখেন 2টা জায়গায় সমস্যা। আল্লাহ তাআলা, রাসূল বলতেছেন তোমরা বিয়েকে সহজ করো, বিয়েকে কি করো? সহজ করো, আর জেনাকে কঠিন করো। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের ব্যবস্থা কি করছে? জেনারে সহজ করছে, বিয়েরে কি করছে? কঠিন করছে। পয়েন্টটা কোন জায়গায় বুঝেন? পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ তাআলা, রাসূল বলতেছেন যে মুসনাদ আহমদের হাদিস, আযামুন নিকাহে বারাকাতান আইসারাহু মাউনাতান। আল্লাহ তাআলা, রাসূল বলতেছেন সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেটা যা সহজ এবং কম খরচ হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের নিয়ম করছে কি দেখেন, শরীয়ত কোন জায়গায় গিয়ে আপনি মারাত্মক লঙ্ঘন করতেছেন। আপনার মানব রচিত সমাজের নিয়মগুলো শরীয়তের উপরে কত ধরনের ডমিনেট করতেছে আমাদের এই অজ্ঞতার কারণে। আর আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা কিছু সচেতন মানুষ যদি এগিয়ে আসি, তাহলে ওই সমাজের মধ্যে তথাকথিত নিয়ম কানুন যেগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ রাসূল বলতেছেন তোমরা বিয়েকে কি করো? সহজ করো, আর অবৈধ জেনা, খারাপ কাজ, পাপের কাজকে তোমরা কি করো? কঠিন করো। এখন আসেন পয়েন্টটা কোন জায়গায়, কোন জায়গায় আমরা ভুল করতেছি। আমাদের ভুলটা হচ্ছে যে আপনি যখন এই মেয়ে বিয়ে দিতে যাবেন, এটা আস্তে আস্তে এখন কমে আসছে। আগে একসময় অনেক ছিল, সেটা ছিল যৌতুক। কি ছিল? যৌতুক ছিল। আপনি যখন মেয়ে বিয়ে দিতে যাবেন তখন যৌতুক এখন হয়তো বা সরাসরি ডিমান্ড করে না যৌতুক, এইভাবে আমাকে এত টাকা দিতে হবে। যৌতুকের এখন ভার্সন পাল্টিছে। বাস্তবতা আপনারা মিলিয়ে দেখেন আমার কথার সাথে। আমি কিন্তু বাস্তবিক কথা বলছি, কারণ আমি এই প্রজন্মের ছেলে, আমি ব্যাকডেট ছেলে নয়, আমি এই প্রজন্মের ছেলে, এই কারণে বাস্তব আইডিয়া আমার কাছে আছে। প্রিয় ভাইরা আমার, এই যৌতুকের আপডেট ভার্সনটা হচ্ছে মেয়ে ছেলের জন্য যখন বউ দেখতে যায়, তখন ওই মেয়ের বাবাকে বলে আমার ছেলের জন্য বেশি কিছু লাগবে না, একটা মোটরসাইকেল গিফট করবেন। কি করবেন? যৌতুকটা কি হয়ে গেছে? গিফট হয়ে গেছে। কি হয়ে গেছে? গিফট হয়ে গেছে। আসলে কি এটা গিফট? এটা গিফট নয়, এটা হচ্ছে অ্যাঙ্গেলে, আকার ইঙ্গিতে যৌতুক, ঠিক কিনা? এরপরে কি বলে? আপনার মেয়েকে এত বড় স্বর্ণ দিতে হবে, বলে কিনা? তারপরে এতটুকু ফার্নিচার দিতে হবে, বলে কিনা? একদম হারাম। শরীয়ত হারাম করেছে এটাকে। আপনি এইভাবে যদি আপনি গিফটের নাম দিয়ে, অর্থাৎ আপনি যখন একটা
একটা মদকে যখন আপনি সুন্দর একটা কাচের বোতলে ঢুকিয়ে সুন্দর করে এটাকে প্যাকেজিং করবেন, ঠিক এটা যেমনি ভাবে মদ ওই প্লাস্টিকের একটা বোতলে রাখলেও সেটা কি মদ। আপনি ওই যৌতুক নামক এই হারাম এই বিষয়টাকে গিফটে মোড়ক লাগিয়ে যেভাবে আপনি চান না কেন, মেয়ে পক্ষ থেকে কোনো বাড়তি ডিমান্ড করাই হচ্ছে এটা যৌতুক, এটা হারাম। তো আসুন, এক নম্বরে হচ্ছে এই জায়গায় আছে কিনা এরকম, এখন এখানে মেয়ের বাবা চিন্তা করলো হায় হায় আমার তো এত ক্ষমতা নাই, আবার এটা না হলে বিয়েও হচ্ছে না, এতে করে কি হলো, বিয়েটা থেকে গেল, বিয়েটা বন্ধ হয়ে গেল। এখন এই যে সামাজিক এই কুসংস্কারের কারণে, সামাজিক এই যৌতুক এর নামকে ক্যান্সারের কারণে আজকে একটা ছেলে একটা মেয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারলো না, আমাদের এই অসুস্থ সমাজ ব্যবস্থার কারণে। অথচ শরীয়ত বলতেছে যে বিয়ের মধ্যে সবচেয়ে খরচ কম ওই বিয়ে হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। শরীয়ত কোথায় আর আপনি কোথায়? আপনার অবস্থান হচ্ছে শরীয়তের সাথে 190 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত অবস্থানে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই হলো মেয়ে বিয়েদের ক্ষেত্রে গার্ডিয়ান যখন, অভিভাবকরা, বাবা মা যখন বিড়ম্বনা করে, এ হচ্ছে একটা কারণ। 2 নাম্বার হচ্ছে যখন আপনার ছেলে বিয়ে করাতে যায় তখন সেখানে দাবি করে কি, মেয়ের বাবা সেখানে সুযোগ পেয়ে সেখানে আপনার কাবিন মোহরানা দাবি করে আমার মেয়েকে 8 থেকে 10 লাখ টাকা দিতে হবে, ঠিক কিনা, করে কিনা? এখন ওই ছেলেটা মোটামুটি একটা চাকরি বাকরি করে বা কিছু একটা করে, সে মোটামুটি একটা সংসার চালাতে পারবে, কিন্তু আপনি তাকে এই যে সমাজের এই যে অসুস্থ ব্যবস্থা, আপনি ওই ছেলেটাকে 8-10 লাখ টাকার কাবিন চাপিয়ে দিয়ে আপনি যে তারকে বিয়ে থেকে বিমুখ করে দিচ্ছেন, ওই ছেলেটা তো তার জৈবিক চাহিদা মেটানোর জন্য সে হারাম পথে হাঁটবে, ঠিক কিনা বলেন? সে তো একটা পর্যায়ে হারাম পথে হাঁটবেই। যখন সে হারাম পথে ওই পথে যেতে পারবে না, তখন আপনাকে বুঝতে হবে তার হাতে একটা স্মার্টফোন আছে। এই স্মার্টফোনে ওই যে প্রযুক্তি থেকে আমি খুতবার আগেই বলেছি যে ইহুদ নাসারারা এমন এমন ভিডিও বানিয়ে রেখেছে যেগুলা মুসলিম সমাজের তরুণ তরুণীদেরকে, ছেলে মেয়েদেরকে, নারী পুরুষদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ওই যে তারা ভিডিওর মধ্যে ক্লিক করে তারা তখন ওই অশ্লীল উলঙ্গ ভিডিওগুলা দেখতে থাকে, আপনি অভিভাবক, আপনার কোনো খবর নাই। তাহলে আপনি এত বড় ডিমান্ড দিয়ে আপনি একটা বিয়েকে কঠিন করে দিয়েছেন, আর যার কারণে সমাজের মধ্যে জেনাটা সহজ হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এরপর আরেকটা সমস্যা কি আছে? আরেকটা সমস্যা হচ্ছে আমরা যখন ওই বিয়ের কথাবার্তা বলতে যাই তখন আমরা ডিমান্ড করি যে মনে করেন মোটামুটি যৌতুক বা কাবিন ওটা মোটামুটি আপনার ব্যালেন্স হয়ে একটা পর্যায়ে আসছে। এখন আসলো কি, এখন আসলো যে ছেলের বাবা বলল আমার এই দিক থেকে 500 মানুষ যাবে, মেয়ের বাবা বলল আমি তত মানুষ খাওয়াইতে পারবো না। আপনারা কে বলছে এখানে 500 মানুষের ডিমান্ড করবে? অথচ আল্লাহ রাসূল বলতেছেন আযামুন নিকাহে বারাকাতান আইসারাহু মাউনাতান। আল্লাহ রাসূল বলতেছেন যে ওই বিয়ে হচ্ছে আল্লাহ তাআলার কাছে বরকতময় যে বিয়ের মধ্যে সবচেয়ে কম খরচ হয়। আর কি সমাজে আমরা কি করেছি? আমরা সমাজে ব্যবস্থা করেছি যে ছেলে একটা বিয়ে করেছি মানে আমাকে 2-4-10 গ্রাম নিয়ে খাওয়াইতে হবে, আছে কিনা? আছে কিনা? আমরা যেহেতু কাজী, আমার আব্বা কাজী, তো আব্বার অবর্তমানে বা যখন কাজ বেশি পড়ে, বিয়ে যখন বেশি হয়, তখন আমার নিজেকেও যাওয়া লাগে। আমার বাস্তব অভিজ্ঞতা আছে। আমি তখন ওই কাজী হিসেবে আমি গিয়ে দেখি হায় হায় কত ধরনের রং বেরঙ্গের, কত ধরনের ঢঙ্গের কথাবার্তা বিয়েতে আজকাল মানুষ নিজেরা তৈরি করে নিতে পারে, যেগুলোর সাথে শরীয়তের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। তো প্রিয় ভাইরা আমার, আমরা এভাবে করে করে আমাদের সমাজে বিয়েটাকে আমরা কঠিন থেকে কঠিন, আরো কঠিন করে দিচ্ছি, আর জেনাকে, অবৈধ কাজকে আরো সহজ থেকে আরো সহজ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমার এই মাইকের আওয়াজ আপনারা সামনে আমার মুসল্লি ভাই যারা আছেন এবং আমার এই মাইকের আওয়াজ বাড়িতে মা বোনদের কানে যতটুকু যাচ্ছে, আমার আহ্বান হচ্ছে এটাই যে শরীয়তের বাহিরে গিয়ে আপনি কোনো কিছু চিন্তা করবেন, কোনো কিছু রচনা করবেন, আমি এখানে দায়িত্ব নিয়ে আল্লাহর কসম করে বলছি আপনার ওই কাজের মধ্যে বরকত জীবনে আসবে না। আপনার ওই কাজ ব্যর্থ হবে এবং ধ্বংস হয়ে আস্থা করে নিক্ষিপ্ত হবে। শরীয়তের বাহিরে যদি আপনার নিজের মতকে প্রাধান্য দেন, শরীয়তের বাহিরে
যদি আপনার সমাজের তথাকথিত মানব সৃষ্ট নিয়মকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আপনার ওই সমাজের মধ্যে দিনের পর দিন শুধু জেনাই বাড়বে, জেনাই বাড়বে, জেনাই বাড়বে, পাপের কাজই বাড়বে। জীবনে কোনোদিন ওই সমাজে শান্তি আসবে না। সুতরাং এখানে ছেলের বাবা যারা রয়েছেন, মেয়ের বাবা যারা রয়েছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিয়েটাকে সহজ করবেন। আপনার ছেলে মেয়ে যখন উপযুক্ত বয়সে উপনীত হয়, আপনি অবশ্যই তাদেরকে বিয়ের ব্যবস্থা করবেন। আপনি যদি সেখানে যদি গাফিলতি করেন, তাহলে আপনার ওই সন্তান যদি কোনো জেনায় লিপ্ত হয়ে যায়, কোনো পাপের কাজে লিপ্ত হয়ে যায়, কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, তখন ওই পাপের বোঝা আপনাকে বহন করতে হবে হবে হবে। প্রিয় ভাইরা আমার, তো এখানে আমি সূরা নূর থেকে, সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তোমরা তাদের জন্য বিয়ের ব্যবস্থা করো। নির্দেশ কার? আল্লাহ। এরপরে মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসী যারা রয়েছে এদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণশীল, এদের জন্য তোমাদের বিয়ের ব্যবস্থা করো। আগে বলছে আপনার পরিবারের সদস্যদের কথা, আল্লাহ তাআলা বলছেন। আর আপনি বসে আছেন আপনার সমাজের নিয়ম নিয়ে। ছেলে তো এখন একটা চাকরি করে 1000, 10, 15 টাকা পায়, আর একটু বড় একটা পাক, তারপরে বিয়ে করাবো। কিন্তু আপনি এই তারপরে পাক, এটা বিয়ে করাবো বলতে বলতে সে ওই চাকরিটা মনে করেন আর পেলই না, কিন্তু এই মাঝখানে তার জীবন থেকে 5টা বছর যে আপনি নষ্ট করে দিয়েছেন, এটা দায়ভারকে বহন করবে আপনার ওই ছেলে। এই যে তার যৌবনকালে এই 5টা বছর যে বাড়তি কষ্ট করেছে, নিজের সাথে সংগ্রাম করেছে, হয়তো বা পাপের কাজে লিপ্ত হয় নাই, সে যে কষ্ট করেছে, এটা দায়ভার কে নিবে? আপনাকে নিতে হবে। আপনি গার্ডিয়ান, আপনি অভিভাবক। তো প্রিয় ভাইরা আমার, সন্তান যখন প্রাপ্তবয়স্ক উপনীত হবে, বিশেষ করে ছেলের বাবা যারা রয়েছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনার ছেলে 25 বছরের উপরে যাবেন না, চেষ্টা করবেন। অর্থাৎ যুবক ভাই যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে কর্মটা হবেন, কর্ম করবেন, কর্ম করতে শিখবেন, অবসর বেকার কাটাবেন না। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অসংখ্য রিজিকের ব্যবস্থা করেছেন, আপনাকে শুধু আপনার চেষ্টার মাধ্যমে এই রিজিকটা অর্জন করতে হবে, ঠিক কিনা? আপনাকে চেষ্টার মাধ্যমে আপনার রবের থেকে ওই রিজিকটা অর্জন করে নিতে হবে। আপনি যদি অলসতায় বসে থাকেন, তাহলে আপনার জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হবে। সুতরাং এখানে আমাদের সবাইকে দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। যুবকদেরকে সচেতন হতে হবে, তরুণদেরকে সচেতন হতে হবে তাদের পড়াশোনা, কর্মের ব্যাপারে, কাজের ব্যাপারে। গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে, আমার ছেলে বা আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে কিনা, তাদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে কি না। আর সমাজের মধ্যে যারা বিভিন্ন মেকানিজম করে থাকেন, সমাজের মধ্যে যারা বিভিন্ন নিয়ম কানুন গুলো এস্টাবলিশ করে থাকেন, প্রতিষ্ঠিত করে থাকেন, অ্যাপ্লাই করে থাকেন, অ্যাকচুয়ালাইজেশন করে থাকেন, তাদের জন্য আমার কথা হচ্ছে, আপনারা এমন কোন সামাজিক, কোন তথাকথিত মানব রচিত, মানব সৃষ্ট, শরীয়ত বিরোধী এমন কোন নিয়মকে আপনারা লাজেম, আবশ্যিক মনে করবেন না, চাপিয়ে দিবেন না, যেটার কারণে এই সহজ এই বিয়ের কাজটা কঠিন হয়ে যায় এবং জেনার কাজটা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যারা লিডিং পজিশনে রয়েছে, তাদেরকে অবশ্যই এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার সমাজে যখন আপনি শরীয়তকে প্রাধান্য দিয়ে, আপনি যখন মানব রচিত সামাজিক নিয়মগুলোকে আপনি যখন বাদ দিতে থাকবেন, তখন আপনাকে দেখে দেখে অন্য সমাজের মানুষও ভালো জিনিস প্র্যাকটিস করবে। আর আপনার সমাজে যদি আপনি নতুন নতুন নিয়মগুলা বাইর করেন, মেয়ের বাবাকে কষিয়ে দেওয়ার, ছেলের বাবাকে কষিয়ে দেওয়ার, তাহলে অন্যান্য সমাজগুলো এগুলা আস্তে আস্তে পালন করবে, ঠিক কিনা বলেন? এরপরে সময় আমার কম, কিন্তু কথা অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, আরেকটা নিয়ম হচ্ছে কি, দেখেন কত জায়গা দিয়ে আমরা এই বিয়েটাকে আরো কঠিন করে দিচ্ছি। কোরবানির সময় আসলে ছেলের বাবা তাকিয়ে থাকে মেয়ের বাড়ি থেকে, মানে ছেলের শ্বশুর বাড়ি থেকে ছাগল আসবে, তাকিয়ে থাকে কিনা? এখন মেয়ের বাবা টেনশনে পড়ে যায়, আমার নিজেরই কোরবানি দেওয়ার ক্ষমতা নাই, আমার মেয়ের বাড়িতে আমি কিভাবে ছাগল খাসি পাঠাবো? আছে কিনা এরকম অনেক বেঈমান? এরা নাফরমান, এরা সমাজের ক্যান্সার। এদের কারণে সমাজের মধ্যে বিয়েটা কঠিন হচ্ছে, আর জেনা, ব্যভিচার এগুলো সহজ হয়ে যাচ্ছে। আপনি কোথায় পাইছেন? আপনি একটা দলিল দেন আমাকে যে ছেলের, আপনার ওই যে ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনি ছাগল আনতে পারবেন। তারপরে শীতের সময় আশায় থাকে ছেলের শ্বশুর বাড়ি থেকে গাড়ি ভর্তি কি আসবে? শীতের নাস্তা আসবে। গরমের সময় এই যে এখন সামনে আসতেছে আম কাঁঠালের সিজনে, এখন আবার নাকি ওই যে তরমুজেরও সিস্টেম বাইরেছে, তরমুজের সিজনে গাড়ি ভর্তি তরমুজ আসবে।
আম কাঁঠালের সিজনে গাড়ি ভর্তি আম কাঁঠাল আসবে, কোথায় পাইছেন এগুলা? হ্যাঁ হ্যাঁ, ভালো করে শুনে নেন। যদি মেয়ের বাবা যদি আপনার কোনো চাপের চাপের শিকার না হয়ে যদি উনি নিজ আগ্রহ করে হাদিয়া হিসেবে, কোনো চাপ নয়, মেয়ের বাড়িতে নেবে, নিজ আগ্রহ করে যতটুকু তার তৌফিক আছে এতটুকু যদি নিয়ে যায়, তখন সেটা আপনি নিতে পারবেন। কিন্তু উনি যা সামর্থ্য হয়েছে নিয়েছে, নেওয়ার পরে ছেলের বাবারও মুখ কালা, ছেলেরও মুখ কালা আছে কিনা, মেয়ে তারপরে ছেলের মায়েরও মুখ কালো, এরপরে ওই মেয়েটাকে বিভিন্ন ধরনের কটু কথা বলতে শুরু করছে, আছে কিনা এরকম অনেক? খুব গর্হিত কাজ এগুলা, খুব জঘন্য কাজ এগুলা। এই ধরনের ছোট দৃষ্টিভঙ্গি থাকবে কেন আমাদের? আমরা কেন তাদের এরকম মানে পরের খাওয়ার জন্য এরকম বসে থাকবো? তার মেয়েটাই তো আপনাকে দিয়ে দিয়েছে আপনার বাড়িতে, 18-19 বছর পালন করেছেন, 15-16 বছর লালন পালন করেছেন, সব মায়া ত্যাগ করে আপনার বাড়িতে দিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে সে এখন সংসার করছে, আপনার সংসারে রান্না বান্না সবকিছু করতেছেন। তাহলে তার বাবার বাড়ি থেকে এত কিছু ডিমান্ড করার কারণটা কি? ছোট লোক এগুলা, এগুলা কি ছোট লোক? পরিষ্কার কথা বলি আমি, এরা ছোট লোক যাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে যে ছেলের শ্বশুর বাড়ি থেকে এই আসবে সে আসবে, আমি আমার সবকিছু নিয়ে খাবো, এরা ছোট লোক। আবার ওই মেয়ের বাবাদেরকে বলবো, আপনারা আপনার মেয়ের বিয়ের জন্য আসছে, তার মানে এই না যে আপনার মেয়েকে আপনি স্বর্ণের পাহাড় মনে করে কাবিন দাবি করবেন 10 লাখ টাকা, এরকমও করা যাবে না। আপনি ওই কাবিন 10 লাখ টাকা মানে হচ্ছে আপনি ছেলের থেকে যৌতুক নিচ্ছেন, নাউজুবিল্লাহ। সহজ করবেন, কি করবেন? সহজ করবেন। যতটুকু তার তৌফিক আছে ওই ছেলেটার, এতটুকুর মধ্যে হালাল একটা পরিবার ক্রিয়েট হওয়ার, হালাল একটা পরিবার সমাজের মধ্যে সূচনা হওয়ার একটা সুযোগ করে দেন। আপনারা যদি এই সুযোগ না করে দেন, তাহলে আপনার মেয়ে সেও বসে বসে মোবাইলে অশ্লীল ভিডিও দেখবে, আপনার তো খবর নাই। আপনার ছেলেও মোবাইলে বসে বসে অশ্লীল ভিডিও দেখবে। তখন এই সব গুনাহ, আপনি নিজের গুনায় বাঁচেন না, ছেলের অপকর্মের গুনাহ কিভাবে আপনি বহন করবেন? সুযোগ আছে? কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার। এজন্য আমার আজকের খুতবার চুম্বকাংশ হচ্ছে এটাই, বিয়েকে সহজ করবেন, জেনাকে কঠিন করবেন। সর্বশেষ আরেকটা হাদিস বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রাসূল বলতেছেন, আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুস সাদাকাতি আইসারাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মোহরের মধ্যে সেই পরিমাণ মোহরই উত্তম যা আদায় করা সহজ। যা আদায় করা কি সহজ? এখন 10 লাখ টাকা একটা ছেলের কাবিন হলে এটা তার জন্য সহজ হয়েছে? সহজ হয়েছে? সহজ নয়। আবার এখানে একটা ভয় আছে, কি? কারণ ওই স্ত্রীকে যদি যে মোহরটা সে স্বীকার করেছে, ওই মোহরটা যদি সে প্রদান না করে, কিয়ামতের দিন তাকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে, নাউজুবিল্লাহ। তো সে তো এখানে ভয় পেয়ে গেছে, সে আর বিয়ে করবে কি? তার বিয়ের স্বার্থ এখানে মিটে গেছে। সে চিন্তা করলো কি, জেনা করতে, অবৈধ সম্পর্ক করতে আমার কি 10 লাখ টাকা, আমার এখানে 10,000 টাকাও কি হবে না, খরচ হবে না। তখন সে চিন্তা করলো কি, আমার তো চাহিদা মেটাতে হবে, তখন সে ওই সহজ পথের দিকে যায়। আপনি তো বিয়েটাকে কঠিন করে আপনি জেনাটাকে সহজ করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, বিশেষ করে বর্তমান সময়ে এই তথ্য প্রযুক্তির এই যুগে খারাপ ভিডিও অ্যাভেলেবল। আপনি কয় টাকা রোধ করবেন? আপনি ক্লিক করলেই, স্ক্রল করলেই আপনার সামনে শুধু খারাপ ভিডিও আসতে থাকবে। আপনি কিভাবে আপনার ঈমান ইজ্জত হেফাজত করবেন? এটার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে বিয়ে। এটার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি কি? বিয়ে। আরেকটা হাদিস বলছি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মাশার আশ-শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য রয়েছে, ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিয়ে করে ফেলো, ফাইন্নাহু আগাদ্দা লিল বাসারে, আর এর কারণ হচ্ছে ওই বিয়েটা হচ্ছে আমাদের লজ্জাস্থান এবং আমাদের দৃষ্টিকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আগাদ্দু লিল বাসারে ওয়া আহসানু লিল ফুরাজি, আমাদের এই বিয়েটা আমাদের দৃষ্টিশক্তি এবং লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, অমাল্লাম ইয়াস্তাতি, আর যার সামর্থ্য নাই, যার কি নাই? বিয়ে করার সামর্থ্য নাই, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলতেছেন, ফালাইহি বিসসাওমে ফাইন্নাহু লাহু এজাও, যার সামর্থ্য নাই, তার সামর্থ্য
হওয়ার আগ পর্যন্ত সে যেন ধৈর্য ধারণ করে এবং রোজা রাখে। কি রাখে? রোজা রাখে এবং কি করে? ধৈর্য ধারণ করে। কারণ এই রোজা রাখলে আল্লাহ রাসূল বলতেছেন লাহু এজাউ, আল্লাহ রাসূল বলতেছেন এই রোজা তার যে পুরুষ হিসাবে তার যে চাহিদা এটাকে কমিয়ে দেয়। তাহলে পুরুষ ভাইরা, আমার যুবক ভাইরা যারা রয়েছেন, আপনারা যদি এখনো নিজেকে আনফিট মনে করেন, বিশেষ করে আর্থিক অবস্থার দিক থেকে, আপনার প্রতি আমার মেসেজ হলো, বিশেষ করে আল্লাহ রাসূলের মেসেজ আমি মাধ্যম হয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আপনি সংযত হবেন, ধৈর্য ধারণ করবেন এবং বেশি বেশি রোজা রাখবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার এটাকে আন্ডার কন্ট্রোল রাখবেন। আর চেষ্টা করবেন আপনার যাতে বিয়েটা সঠিকভাবে করতে পারেন, এই জন্য আপনাকে কর্মঠ হয়ে আপনাকে কাজের সন্ধানে আপনাকে বেরোতে হবে। তাহলে আল্লাহ তাআলা দেখবেন সবকিছু সহজ করে দেবেন।